কাঠগড়ায় ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা ক্ষমতা ছাড়ার 2 মাসের মাথায় ফেঁসে যাচ্ছেন আসিফ নজরুল ফারুকীরা। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশে কাঁপছে রাজনীতি। 100 শিশুর মৃত্যু ও প্রাইভেট খাতের ফাঁদ। গণপিটুনিতে 197 মৃত্যু ও মানবাধিকারের চরম অবনতি। ইউনূস সরকারের বিরুদ্ধে তদন্তের দাবিতে তোলপাড়। ক্ষমতা ক্ষণস্থায়ী এক মরীচিকা। আজ যে চেয়ার ক্ষমতার সর্বোচ্চ শিখরে, কাল সেই একই চেয়ার পরিণত হতে পারে জবাবদিহিতার সবচেয়ে বড় কাঠগড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। 2/3 বেশি বিশাল ম্যান্ডেট নিয়ে দেশের শাসন ক্ষমতায় এখন জাতীয়তাবাদী দল বিএনপি। বিদায় নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা হস্তান্তরের পর পার হয়নি মাত্র 2 মাসও। দেশ যখন নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দেশের রাজনীতিতে আছড়ে পড়ল এক ভয়াবহ আইনি ঘূর্ণিঝড়। অন্তর্বর্তী সরকারের বিদায় হয়তো হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর এই বিতর্কের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দিল একটি আইনি নোটিশ। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাঁর মেয়াদের সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে পাঠানো হয়েছে এক বিস্ফোরক লিগ্যাল নোটিশ। শুধু তাই নয়, এই নোটিশে এমন কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে যা শুনলে শিউরে উঠবে যে কোনো সাধারণ মানুষ। কি এমন ঘটেছিল গত অন্তর্বর্তী সরকারের আমলে? কেন হঠাৎ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগের ওপর এমন কঠোর খড়গ নেমে আসার উপক্রম? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে সরকারের ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবদের কাছে। নোটিশের ভাষা অত্যন্ত কড়া এবং স্পষ্ট। নোটিশ প্রাপ্তির মাত্র 5 দিনের মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিদেশ যাত্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় দেশের সর্বোচ্চ আদালতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কেন? কি এমন ভয়ঙ্কর অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে? এর পেছনের কারণটি শুনলে আপনার বুক কেঁপে উঠবে। অভিযোগটি আর কিছুই নয়, শত শত নিষ্পাপ শিশুর মৃত্যুর দায়। দেশে হঠাৎ করেই আকস্মিকভাবে বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই হামের প্রকোপে ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অগণিত মানুষ, অগণিত শিশু আজ আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে দেশে টিকাদান কর্মসূচি একসময় সারা বিশ্বের কাছে রোল মডেল ছিল, সেই দেশে হঠাৎ হামের এই মহামারী কেন? নোটিশে সরাসরি অভিযোগ তোলা হয়েছে স্বাস্থ্য খাতের এক ভয়ঙ্কর নীতিগত সিদ্ধান্তের দিকে। হামের মতো একটি অত্যন্ত সংবেদনশীল টিকাকরণ ব্যবস্থাকে
রাষ্ট্রীয় বা সরকারি কাঠামোর বাইরে বের করে দিয়ে সম্পূর্ণ প্রাইভেট খাতের হাতে তুলে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বিদায়ী সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রীয় সুরক্ষার সবচেয়ে বড় ঢাল শিশুদের টিকা, সেই টিকাকে প্রাইভেট খাতের মুনাফার ফাঁদে কেন ফেলা হলো? এই নীতিগত সিদ্ধান্তের পেছনে কি কোনো বিশাল বাণিজ্য লুকিয়েছিল? শতাধিক শিশুর এই অকাল মৃত্যুর দায় কে নেবে? আর ঠিক এই কারণেই লিগ্যাল নোটিশে নির্দিষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। তবে অভিযোগের খাতা এখানেই শেষ নয়। একদিকে স্বাস্থ্য খাতে শত শিশুর মৃত্যু, অন্যদিকে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখন নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা আরও ভয়ঙ্কর। সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের 2025 সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন। এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষার বুলিকে পুরোপুরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিদায়ী সরকারের আমলে গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে এবং আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু 2025 সালেই গণপিটুনিতে বা মব কিলিংয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 197 জনে, যা এর আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। 54%! একটু ভেবে দেখুন, যে সরকারটি এসেছিল রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে, যে সরকারের ভেতরে ছিলেন স্বনামধন্য মানবাধিকার কর্মীরা, তাদের আমলেই কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গণপিটুনির মতো মধ্যযুগীয় বর্বরতা এতটা বেড়ে গেল? আইনের শাসন কি তখন পুরোপুরি ভেঙে পড়েছিল? 197 জন মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হলো, আর রাষ্ট্রযন্ত্র তখন কি করছিল? সব মিলিয়ে স্বাস্থ্য খাতের সেই বিতর্কিত প্রাইভেট পলিসি, শতাধিক শিশুর মৃত্যু আর মানবাধিকারের এই চরম অবনতি, বিদায়ী অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তগুলো নিয়ে এখন নতুন করে এক বিশাল আইনি ও রাজনৈতিক গোলকধাঁধা তৈরি হয়েছে। কাঠগড়ায় এখন এমন সব মানুষেরা যারা একসময় নিজেরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে নোটিশ। এখন পুরো জাতির নজর একটি মাত্র দিকে। নতুন ম্যান্ডেট নিয়ে আসা নির্বাচিত সরকার এই লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়? 5 দিনের এই আলটিমেটামের পর কি সত্যিই কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠিত হবে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশের গ্যাড়াকলে আটকে যাবে এই শতাধিক শিশুর মৃত্যুর তদন্ত? ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের কি সত্যি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আসছে? রাজনীতির এই নতুন অধ্যায়, এই নতুন বাতাস আগামী দিনে কোন দিকে বয় তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দেশ। দেশের রাজনীতি, ক্ষমতার পালাবদল এবং খবরের পেছনের আসল খবরগুলোর বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।